আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কয়েকটা কথা বলতে আমি ভিডিওতে চলে আসলাম। কথাগুলো হলো যে এই দুনিয়া কারো থাকার জায়গা নয়। ওই দুনিয়াতে কেউ চিরস্থায়ীভাবে থাকবে এরকম আশা করেও না, করতেও পারবে না, করা সম্ভবও না। এই জন্য আমরা এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো রঙ্গমঞ্চ এবং তামাশার জায়গা, তাছাড়া এই দুনিয়া কিছুই না। এই জন্য আমি কী জন্য এই কথাটা বললাম, এই জন্যই বলতেছি যে গতকালকে রাত্রে আমার এক বড় ভাই, আমাদের প্রতিবেশী এক বড় ভাই ওয়াজেদ আলী ভাই নারায়ণগঞ্জ থাকতেন। তো ওখান থেকে ওনার খবর আসলো রাত 8টার দিকে উনি মারা গেছেন। শোনার পরে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু বিচলিত হয়ে গেলাম, একদম শরীরের পশমগুলো দাঁড়ায় গেল। পরবর্তীতে ওনার জন্য সকলের কাছে আমরা যার কাছে খবর পৌঁছানোর দরকার খবর পৌঁছাইছি। যাক, আল্লাহ তাআলা উনি মারা গেছেন, আল্লাহ তাআলা যেন কবরস্থর পর ওনাকে আল্লাহ তাআলা যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। আসলে আমার এই 40 বছর জীবনের মধ্যে দেখলাম যে না, আসলে অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এই 40 বছর জীবনে দেখলাম আমার বাবা গেল, আমার মা গেল, আমার ফুফু গেল, এগুলো আমার হাতের মধ্যে। আমার প্রতিবেশী অনেকেই গেল। এই ওয়াজেদ আলী ভাই যিনি কালকে মারা গেছেন, ওনার বাড়িতেও গতকালকে না সরি ওনার বাড়িতেও ওনার মৃত্যুর আগে কিছুদিনের ভেতরে প্রায় 4-5 জন মানুষ চলে গেল। ওয়াজেদ আলী ভাইয়ের বাবা বেশ কয়েক বছর আগে ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন বিছানায় ছিলেন। থাকার পরে উনি দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছেন। এর কয়েক বছর পরে ওনার এই যে ওয়াজেদ আলী ভাইয়ের চাচা আরেকজন আলতু মিয়া, উনিও মারা গেছেন। এর কিছুদিন পর ওয়াজেদ আলী ভাইয়ের আরেক চাচা গেন্দু মিয়া, ওনার আরেকটা নাম আছে কিনা জানি না, আমরা গেন্দু মামু বলে ডাকতাম। তো উনিও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। এর কিছুদিন পরে আবার তার একজন চাচি, সেও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আসলে আল্লাহ তাআলা তাদের সকলকে, এমনকি যারা মারা গেছেন সকলকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তার সর্বোপরি কথা বলতে যেতেছে এটাই যে দুনিয়াটা আসলে থাকার জায়গা নয়, দুনিয়াটা একদম থাকার জায়গা নয়। দুনিয়াতে আমরা যাই করি না কেন, দুনিয়ার জন্য পেরেশান হয়ে ভোগ বিলাসী করি, যেন বিল্ডিং, ডুপ্লেক্স বিল্ডিং যা করি দুনিয়ার মধ্যে সব কিছু দুনিয়ার জন্য অকার্যকর, সব কিছু দুনিয়ার একদম অপ্রয়োজনীয়, কোনো কিছু প্রয়োজন নাই। এই যে আল্লাহ তাআলার কাছে আমরা এই ফরিয়াদ করবো, আল্লাহ তাআলার কাছে আমরা সর্বদা এই ফরিয়াদই করবো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখো দুনিয়ার জীবনটা যেন হক হালাল পথে চলতে পারি এবং সত্য পথে চলতে পারি, সত্য কথা বলতে পারি, সত্যের প্রতি অবিচল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেয়। পরিশেষে আমি বলবো যে দুনিয়ার জীবনের মধ্যে আমরা যতদিন থাকবো, দুনিয়ার জীবন যতদিন উপভোগ করব, আমরা যেন আল্লাহর কাছে সবসময় চেষ্টা দোয়া করবো, আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নেওয়ার আগে আমরা যারা ঋণগ্রস্ত আছি, ঋণের মধ্যে আমরা আবদ্ধ আছি, ঋণের মধ্যে আমরা জিম্মি হয়ে আছি, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই ঋণমুক্ত করে দুনিয়ার পরলোকে গমন করায়, দুনিয়ার থেকে বিদায় নেই। আমরা সকলেই যেন আমরা ঋণমুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই কথা আল্লাহর কাছে সর্বদাই আমরা ফরিয়াদ করব, যেন 1 টাকা ঋণ না রেখে আমরা দুনিয়া থেকে চলে না যাই। পরিশেষে আমি আরেকটা বলতে চাই, যে একটা কথা বলতে চাই, দুনিয়াতে আমরা যতদিন থাকবো 2টা জিনিসের মতো অবিচল থাকবো। আমরা হকের উপর অবিচল থাকবো এবং সত্য কথা বলার সর্বদাই চেষ্টা করব। মিথ্যা আপনাকে যতই ঘাপটি মেরে বসে থাক মিথ্যা আপনার উপর, মিথ্যাকে কোনো পাত্তা দিবেন না এবং অপশক্তিকে কখনো পাত্তা দিবেন না। অপশক্তি যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, যত তার জনবলী থাকে, অপশক্তি আপনাকে কখনো গ্রাস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এই হক এবং হালাল পথে থাকবেন। তার বাস্তব দৃষ্টান্ত আমারই বারবার এরকম একটা অবস্থান হয়েছে। যাক, আল্লাহ তাআলা সব কিছু পরে আল্লাহ তাআলা সব সময় আল্লাহ তাআলা আমাকে সেফ জোনে রেখেছে, সেফ অবস্থানে রেখেছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও আমি বলবো আপনারা সকলেই সর্বদাই হক এবং হালাল পথে চলার চেষ্টা করবেন। দেখবেন আপনাকে কোনো অপশক্তি কোনো কিছুই আপনাকে রুখতে পারবে না, সাময়িক হয়রানি করতে পারবে, আপনাকে সাময়িক হয়রানি করতে পারবে অপশক্তি, কিন্তু আপনাকে কোনো এমন কিছু করতে পারবে না স্থায়ীভাবে আপনাকে একটা পেরেশানি রাখবে, স্থায়ীভাবে আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে, এরকম পারবে না। আপনি সবসময় মনে রাখবেন, মৃত্যুকে আমি কখনো ভয় করি না, মৃত্যু আমার একদিন হবেই। সুতরাং মৃত্যুর ভয়ে কোনো যেন আমার মিথ্যার কাছে মাথা নত করতে হয়, মৃত্যুর ভয়ে যেন আমার কখনোই অপশক্তির কাছে মাথা নত করতে হয়, সেই আশায় আল্লাহর কাছে সবসময় করবেন, সেই আশায় প্রত্যাশা করবেন আল্লাহর কাছে, দেখবেন আপনি সবসময় জয় হবেন ইনশাআল্লাহ।